নেপাল বেশ দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিশ্বে পরিচিত। নেপালে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হানা দেওয়ার পেছনে ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মতো কারণগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 11 বছর পর হানা দেয়া সবচেয়ে বড় আকস্মিক বন্যা ও ভূমিধসে নির্মমভাবে ধুঁকছে নেপাল। হিমালয়ের বুকে এমন কি বিপদ লুকিয়ে আছে যার কারণে দেশটিতে প্রায় হানা দেয় প্রাণঘাতী প্রাকৃতিক বিপর্যয়? এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের খ্যাতি এবং প্রলয়ঙ্কারী দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিশ্বজুড়েই পরিচিত নেপাল। পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রায়ই ধ্বংসস্তূপে রূপ নেয় এই জনপদের এক একটি এলাকা। ঘটে হতাহতের ঘটনা। পরিসংখ্যান তথ্য বলছে, গেল 15 বছরে বিভিন্ন দুর্যোগের হানায় 16,500-এর বেশি মানুষের প্রাণ গেছে। এর মধ্যে 2024 ও 2025 সালে হওয়া ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ধসে দেশটিতে 250-এর বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়া 2015 সালে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় 9,000 মানুষ। 11 বছর পর হানা দেয়া সবচেয়ে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে এখন নির্মমভাবে ধুঁকছে নেপাল। বুধবার সকালে হিমবাহ ধসের কারণে দানবীয় পাহাড়ি ঢলে মুহূর্তেই মৃত্যুপুরীতে রূপ নেয় তিব্বত ও নেপাল সীমান্ত এলাকা। নেপালে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হানা দেওয়ার পেছনে ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মতো কারণগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গবেষকদের দেওয়া তথ্য বলছে, নতুন ও ভঙ্গুর পাহাড়, টেকটোকেন প্লেটের সক্রিয়তা, নদীর গতিপথ আটকে যাওয়া সহ আরো বেশ কিছু কারণে নেপাল বেশ দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিশ্বে পরিচিত। এছাড়া নেপাল ও চীনের মধ্যকার উত্তর সীমান্ত জুড়ে রয়েছে উঁচু হিমালয় পর্বতমালা এবং সীমান্তের ওপারে রয়েছে তিব্বত মালভূমি। আর ভারত ও ইউরেশীয় টেকটোকেন প্লেটের সংঘর্ষের ফলে অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবেই অত্যন্ত সংবেদনশীল। এছাড়া বিশ্ব উষ্ণায়নের প্রভাবে হিমবাহ ও বরফ ধসের মতো কারণ তো আছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে, অতীতে হিমবাহ হ্রদ ভেঙে মোট 24টি বড় বন্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে 14টি নেপালে এবং 10টির উৎপত্তি স্থল ছিল তিব্বতে। তৌহিদুর রহমান, দীপ্ত বার্তাকক্ষ। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 389 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ কমপক্ষে 1,500-এর বেশি মানুষ। এর মধ্যে নেপালে 9 শতাধিক এবং তিব্বতে 5.5 শতাধিক মানুষ নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ভারত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ 28টি দেশের পর্যটক। এছাড়া নেপালের অন্তত 9টি জলবিদ্যুৎ প্রকল্প, 19টি সেতু এবং 40 কিলোমিটার মহাসড়ক ভেসে গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নদীতে ধ্বংসাবশেষ আটকে থাকায় ফের বন্যার শঙ্কা করা হচ্ছে। ভয়াবহ বিপর্যয়ের পর ফের বন্যার শঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করেছে নেপাল ও চীন। জানা গেছে, আকস্মিক বন্যা ও ভূমিধসের পর ধ্বংসস্তূপে আটকা পড়া নেপাল তিব্বতের জিরং সীমান্ত এলাকায় হ্রদের পানি বেড়ে একটি বাঁধ ভেঙে গেছে। এতে ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। ফলে সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। 2 দিনের উদ্ধার অভিযানে এখন পর্যন্ত 547 জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া নেপাল ও তিব্বতে এখনও নিখোঁজের সংখ্যা প্রায় 1,500, যাদের অধিকাংশই ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 28টি দেশের পর্যটক। ভূমিকম্প নয়, মূলত হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের তীব্র স্রোত থেকেই নেপালের আকস্মিক বন্যা ও দুর্যোগের সূত্রপাত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। পাশাপাশি পাহাড় থেকে বিপুল পরিমাণ বরফ ধসের সাথে পাথর ও কাদামাটি থাকায় প্রাণহানি বেশি হয়েছে। একই অঞ্চলে দ্বিতীয় দফায় আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 26 আগস্ট নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলার গ্রামের মানুষের কাছে বুধবার সকালটা অন্যান্য সাধারণ দিনের মতোই ছিল। পাহাড় ঘেরা শান্ত জনপদ, নদীর স্বাভাবিক স্রোত। কিন্তু কেউ হয়তো কল্পনাও করেনি যে কয়েক মুহূর্তেই সেই পরিচিত প্রকৃতি এমন ভয়ঙ্কর রূপ নেবে। অন্যান্য দিনের মতোই কাজ করছিলেন স্থানীয়রা, ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকরা। কিন্তু সকাল 9টার দিকে হিমালয় অঞ্চল জুড়ে নেমে আসে এক ভয়ঙ্কর আকস্মিক বন্যা। তিব্বত থেকে নেপালের ভোতেকুশ নদীতে কাদা পানির তীব্র স্রোত এসে আছড়ে পড়ে ঘনবসতিপূর্ণ গ্রামগুলোতে। মুহূর্তের মধ্যে গ্রাস করে বিস্তীর্ণ এলাকা। তিব্বতের সঙ্গে নেপালের গুরুত্বপূর্ণ গিয়েরং স্থলবন্দরে এই ভূমিধসের ঘটনা ঘটে।
তিব্বত সহ ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড় থেকে নেমে আসা শক্তিশালী কাদা পানির ঢল মুহূর্তের মধ্যে ভাসিয়ে দেয় নদীর তীরবর্তী গ্রাম, বাজার, রাস্তা, সেতু। কাদামাটিতে আটকে পড়ার কারণে শত শত মানুষের প্রাণহানি হয়। নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন ১৫০০-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই পর্যটক এবং ভারতীয় নাগরিক। আকস্মিক এই বন্যার কারণ ভূমিকম্প থেকে হয়েছে প্রথমে ধারণা করা হলো, পরে জানা যায় মূলত ভূমিধস এবং তুষারধস থেকেই এর সূত্রপাত। তুষারধসের জেরে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ থাকা নদীর গতিপথ হঠাৎ ভেঙে সৃষ্টি হয় এই বিধ্বংসী আকস্মিক বন্যার। স্যাটেলাইট চিত্রেও বড় ধরনের বরফ পাথরের ধস ও ধ্বংসাবশেষ দেখা গেছে। ইউএসজিএস এর মতে এ ধরনের ডেব্রিস ফ্লো খুব দ্রুত গতিতে নেমে আসে এবং সামনে যা পায় তাই ধ্বংস করে ফেলে। বিপর্যস্ত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই সময়ে বিপুল পর্যটক এখানে জড়ো হন। কয়েক হাজার পর্যটক নেপাল হয়ে মানস সরোবরে যান। জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলের হিমবাহ দ্রুত গতিতে গলছে বলছেন বিজ্ঞানীরা। এদিকে একই অঞ্চলের দ্বিতীয় দফায় বন্যার সতর্কবার্তা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নেপালের সীমান্তবর্তী ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এ বন্যা ও ভূমিধসকে ২০১৫ সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এই প্রকৃতি যখন বিগড়ে যায় তখন ধরণীতে নেমে আসে মহাপ্রলয়। আর এই বিপদের সামনে কয়েক মিনিটের ব্যবধানই জীবন মৃত্যুর পার্থক্য হয়ে দাঁড়ায়। ইশরাত সুমা, দীপ্তবার্তা।